ভুতুরে ভোটার এখন পুরনো। এবার নারী পুরুষ পরিচয় বদলে দু জায়গায় ভোটদান। দুটি বিধানসভা কেন্দ্র, এক কেন্দ্রে তিনি মহিলা, আরেক কেন্দ্রে তিনি পুরুষ। আবার কেউ মারা গিয়েছেন অথচ এখনো ভোটার হিসেবে নাম রয়েছে তার, কোথাও আবার নাম বিভ্রাট। এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে। জলপাইগুড়ির বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের কামারভিটা বুথের ভোটার তালিকায় সার্ভে থেকেই উঠে এসেছে বেশ কিছু চমকপ্রদ তথ্য। এমনটাই দাবি করেন রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি। উদাহরণস্বরূপ তিনি বলেন এক ভোটার রাজশ্রী রাহা রাজগঞ্জ বিধানসভায় মহিলা ভোটার, অথচ পার্শ্ববর্তী বিধানসভা কেন্দ্র মানিকগঞ্জে তিনি আবার পুরুষ হয়ে ভোট দিয়েছেন। এছাড়া মৃত্যু হয়েছে অথচ ভোটার তালিকায় নাম জলজল করছে, এমন সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। সবটুকুর সঠিক তদন্ত এবং নতুন করে ভোটার তালিকা প্রকাশের দাবি করেছে শাসক দল। বিষয়টি নিয়ে সরাসরি সরকার আধিকারিকদের দিকেই অভিযোগের তীর শাসক দলের। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু রাজনৈতিক চর্চা। ইতিমধ্যে আমাদের বুথ সভাপতি এখানে একজনকে আইডেন্টিফাই করে দিলেন, যিনি সুবল রায়, বাবার নাম হরেন্দ্রনাথ রায়, যিনি এখানেও ভোটার লিস্টে নাম আছে, আবার মানিকগঞ্জেও ভোটার লিস্টে নাম আছে। এরকম 14-15 জন উনি ইতিমধ্যেই সার্ভে করে বের করেছেন। সেই সঙ্গে আমাদের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের কাছে যে সার্ভে হচ্ছে বুথে বুথে তার তথ্য আসছে। যেমন আমরা 18-র 6 নম্বর বুথে রাজু রায়, একই ব্যক্তির দুটো আইডি আছে, আমরা কাগজগুলো আপনাদের হাতে তুলে দেব। সবিতা রায়, একই মহিলার দুটো আইডি আছে। রাজশ্রী রাহা, একই জনকে একবার মেল একবার ফিমেল দেখিয়ে দুবার ভোটে নাম তোলা হয়েছে। লতিকা রায় আমরা যখন দেখতে গেলাম, লতিকা রায় এই পানিকড়ি অঞ্চলের, একে দেখা যাচ্ছে এর গার্জিয়ানের নামও লতিকা রায়। তো এই জায়গাগুলোয় আমাদের অবজেকশন যে এগুলো সঠিকভাবে যদি একদম যারা নির্বাচনী আধিকারিক আছেন তারা যদি, কারণ অনেক ক্ষেত্রে আমাদের মনে হয় ইচ্ছাকৃতভাবে বিএলওরা এই ভুলগুলো করছে, তো সেই জায়গাটা যাতে সঠিকভাবে এটা ক্লিয়ার না করা হয়, এই নামগুলো যাতে সঠিকভাবে তদন্ত করে বাদ না দেওয়া হয়, তাহলে এই যে এই সংখ্যক ভোটার যাদের প্লাস দেখুন 128 জন ভোটার আমরা আজকে পেয়ে গেছি যারা ইতিমধ্যে মৃত, অথচ তাদের ভোটার লিস্টে নাম আছে। তাহলে এই মৃত ব্যক্তি যার অস্তিত্ব নেই তার হয়ে অন্য কেউ কোনো ভুতুরে ভোটার চলে আসবে ভোট দিতে। তাহলে এরকম প্রতিদিন যখনই আমরা বার হচ্ছি এরকম 50-60 জন 70 জন করে আমরা পাচ্ছি। এটা তো সঠিক যে এখানকার আমরা যারা রাজগঞ্জ বিধানসভার নিবাসী, আমরা যারা ভোট দিই রাজগঞ্জ বিধানসভায়, যা আমাদের সবার ভোটে এই বিধানসভার রেজাল্ট হওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে ভুতুরে ভোটার সংখ্যা 10 জন 15 জন করে যদি বাড়িয়ে দেওয়া যায় একটা বুথে, তাহলে কিন্তু সেই রেজাল্টটা আমাদের 174টা বুথে কতগুলো হতে পারে। তো আসল চিত্রটা পরিবর্তন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। তাই আমরা যত তথ্য আপনাদের সামনে তুলে দিচ্ছি সেই তথ্য ইতিমধ্যেই আমরা জেলা সভাপতির কাছে পাঠিয়েছি, জেলা চেয়ারম্যান সাহেবের কাছে পাঠিয়েছি। আমরা চাই যে জেলা নির্বাচন আধিকারিক স্বচ্ছভাবে এই তদন্তগুলো করুক। না, সার্ভেটা আমার মনে হয় এই সার্ভেটা আরও আগে হওয়া দরকার ছিল। তাহলে দেখা যাচ্ছে সার্ভে করতে গিয়ে আমাদের এলাকায় অনেক ভোটার বেরিয়ে গেছে, তাদের কোনো আমরা নামই জানি না, অথচ এখানে কোনো অস্তিত্ব নেই, কিন্তু ভোটার লিস্টে নাম আছে। অনেক মৃত লোক আছে, আজকে 10 বছর 15 বছর নাম রয়ে গেছে, এখনও কাটেনি। তবে এই সার্ভে করাতে আমার মনে হয় এটা ভালো হচ্ছে। এখন সেটা বিএলওদের ব্যাপার, নিশ্চয়ই তারা কিছু তাদের গাফিলতি আছে, না হলে এরকম কেন হচ্ছে? হয় তাদের গাফিলতি আছে, না তারা হয়তো রিপোর্ট দিয়ে উপরে দিচ্ছে, উপরে কাজ হচ্ছে না, এটাও হতে পারে। আমরা এটা বিডিও অফিসে আমরা দলগত এর অভিযোগ করব। আমরা এই তথ্য দিয়ে নেমে এগুলা কালেকশন করে আমরা বিডিও অফিসে অভিযোগ জানাবো, যাতে ফ্রেশ লিস্ট বের হয় এবং ফ্রেশ লিস্টে আগামী 2026-এ ভোট হয়। আমরা দেখেছি যে এই ভোটে নাম তোলা, এই ক্ষেত্রে আমাদের রাজ্য সরকারের যে দপ্তরগুলো আছে, আমাদের বিশেষ করে বিডিও অফিস বা পঞ্চায়েত অফিস বা ডিএম অফিস, ঠিক আছে, আজকে পুরো প্রশাসন আজকে তৃণমূলের সঙ্গে সংযুক্ত হয়ে এই ভোট প্রক্রিয়া তারা পরিচালনা করে থাকে। তো আমরা এর আগেও শুনেছি দিনহাটাতে তৃণমূলের এক নেত্রী, সে পরিষ্কারভাবে বলছে যে বাংলাদেশ থেকে কোনো অনুপ্রবেশকারী আসলে তার যদি ভোটার কার্ড আধার কার্ডের কোনো সমস্যা হয় সেটা আমাদের তৃণমূলের লোকজন নাকি সেটা দেখে দেবে। তো এইভাবে করে প্রচুর ভোটার, ঠিক আছে, বিশেষ করে সংখ্যালঘু ভোটার বিভিন্ন বর্ডার এরিয়াতে তৃণমূল সুকৌশলে সেগুলো ভোটার লিস্টের মধ্যে সংযুক্ত করেছে।